দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেওয়ানগঞ্জ উপজেলার চরামখাওয়া ইউনিয়নের পাটাধোয়াপাড়া যে এলাকাটি দীর্ঘদিন কিন্তু এই নদীটি নিয়ে আমরা নিউজ করেছিলাম বিভিন্ন সময় এবং এই নদীটিতে স্থানীয় যে এমপি রয়েছে এমপির মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বরাদ্দ হয়েছে যে জিও ব্যাগ যে ডাম্পিং জিও ব্যাগ যে ফালানোর যে বরাদ্দ ছিল সেটি হয়েছিল কিন্তু এখানকার স্থানীয় যারা বলছেন যে ধীর গতিতে কাজ হওয়ার কারণেই মূলত এখন পর্যন্ত যে পরিমাণে জিও ব্যাগ ফালানোর কথা ছিল সেটি ফালানো হয় নাই এবং এখন কিন্তু আবারও নদী তীব্র ভাঙন দেখা দিয়েছে। পরিস্থিতি আসলে ভালো না। কে বলে এই যে কয়টা বস্তা হয়নি আজকে এই যে ফালাইলো কালকে শুরু তো ফেরা ভাঙ্গা শুরু হয়ে গেছে গা। বস্তাখানা মনে করেন যে একটা মাস আগে যদি বস্তাখানা ফালাইলি 1 মাস ধরে খালি ভরে 2টো ভরে 3টো ভরে থয় এই যে এইরকম মনে করেন যে খালি আবরা কাবরা। আমরা তো মানুষগুলো না গ্রামের সব অসহায় মানুষ আমরা। আমাদের তো ওই শক্তি নাই আমরা যে আইন কানুনে যে আমরা এটা কম কিন্তু আমরা তো না পারবো না। মানে বড় বড় চেয়ারম্যান মেম্বারেরা যা করে ওইটার উপরে আমরা দেখি খালি এটা তাছাড়া তো আঙ্গের কোনো পথ নেই। চাওয়াটা এখন আঙ্গের বাড়ি ঘর কোনো তো এমার কাছে 2-3 গ্রাম তো মনে করেন যে গেছে গিয়া। তারপরে একটা গ্রাম আছিল এই গ্রামটা মনে করেন যে আঙ্গের রক্ষা করলি সরকার থেকে তারপরে আমরা জিনিসগুলো বাঁচলাম না। এখন 2-3 গ্রাম তো যেরো যাইবার মনে করেন যে গেছে গিয়া। মানে একটু গ্রামই মনে করেন যে আছে গাড়ি তাছাড়া তো আর গ্রাম নাই। এটাই আঙ্গের সরকারের কাছে আবেদন আঙ্গের এই গ্রামটা জানি রক্ষা করে এটাই আঙ্গের কাম সঠিক তাড়াতাড়ি করা যে কামটা আসলে এরা করে না গুরুত্বই করে না জিনিসটা। তা আঙ্গের তো বাবার এই না গুরুত্বর কোনো আঙ্গের কি হাত আছে আমাদের আঙ্গের কোনো হাতই নেই। আমরা দেখি খালি চোখ দেয় এই পরিণতি আমরা তো আর কিছু কও পারি না। মানে সরকারে যদি এটা কোনো যে কোনো ব্যবস্থা করে যদি আঙ্গেরে রক্ষা করার মতো ই ক্ষেত্রে তাছাড়া তো আর আঙ্গের মতো বাবার আর এটা কেউ ই করা হবে না। ধন্যবাদ আমাকে নিয়ন্ত্রণ দেওয়া। যাচ্ছি নদীটা তাড়াতাড়ি বান হলে আমরা একটু আমাদের আমাদের জোর জমা তো গেছে আমাদের তো বাড়িও থাকে গ্রামটা থাকে এইটা এটার জন্যই আমরা খুব কাগতি মিনতি করছি যে যাতে কাজটা হইলে আমাদের জোর জমা গেছে গেছে আমাদের তো গ্রামটা রক্ষা পাবো। নদীর পাড়ে তো বসবাস করি হারে ছোট তো নেই নদী আসলে বহুত দূরে এই নদী আসতে আসতে দূরেছি গেলে ঘর বাড়ি ভাঙ্গা যায় তাহলে তো আমরা মানে খুব অসহায় হইতেছি এখন যদি গেলে সরকারে এই যে বান্দিবার চাহারি মনে করেন যে থাকলো মেলা দিন বস্তা বললো থাকলো 1 মাস যাবৎ এই বস্তা ভরা আছে এইটাই আমরা জানি আর আমরা তো আর কিছু কও পারি না ওই মুখতলায় ফেরা মেলাহানি ভাঙছে গভীর হয়েছে মানে বস্তা যে জায়গায় আছে সে জায়গায় ভাঙছে। হ্যাঁ ভাঙছে। এভাবে আজ কাল করতেছে আবার কোনো কোনো লোকে বলে যে এই গ্রাম শেষ হলে নদীর কাজ হবো তাহলে আমরা যদি এই গ্রামটা যদি আগে ভাঙা যাতে আমরা থাকবো কই থাকার কিনা আগে জায়গা আছে এখন 1 শতক জমি কিনবার গেলে 2 লাখ 2.5 লাখ টাকা লাগে এটাকে আমরা পামু কই হ্যাঁ আমরা এটাকে পামু কই এখন এই যে আবার কিছুদিনের মধ্যে এই বস্তাগুলো ভরছে অন্তকে আর 1 মাস হয়ে গেল এমন পর্যন্ত বস্তা ফেলায় না মানে তাহলে আমাদের এই গ্রামগুলো থাকবো বলেন তাহলে আমরা কই থাকবো কয়দিন যাবত নদী ভাঙতেছে? এখন ভাঙতেছে তারপরেও মাস দেড়েক ধরে নদী ভাঙতে আছে যেখানে অনেক কটা বস্তা পড়ছিল প্রায় 11,000-এর মতো বস্তা ওই 11,000 বস্তার পরে সবটি বিলীন হয়ে গেছে গা ওই জায়গায় যদি বস্তা ফেলাইলো নি তাহলে নদীটা আর ভাঙতো না এখন ওই জায়গা না ফেলাইয়া এই যে বস্তা বোঝাই করে দিতে মাস চলে যেতে কিন্তু বস্তা ফেলায় না তো এই ভাবগুলি কি আমরা বাঁচমু কন আসলে চাচ্ছেন না কি? আসলে আমাদের নদী ভাঙছে আমরা বুঝতে আছি যাদের ভাঙে নাই তারা তো বোঝে না তারা মনে করে যাক ভাঙে যাক কিন্তু আমরা বুঝতে আছি নদীর কাছে আমরা কতটুকু দুঃখের মধ্যে আছি এটা আমরা জানতেছি আমরা ভাত পাইতেছি না আমরা এক শতক জমি আমরা আবাদ করতে পারতেছি না এরা তো মনে করে যে না একের কিছুই হয় নাই কে তা আমরা এইরকম দুঃখজনকের মধ্যে আছি আমরা সরকার মহোদয় যদি ইচ্ছা করে সব কিছু করতে পারবো কিন্তু এটা যদি নেতাকর্মী করে বলে যে তোমরা কাজটা দ্রুতভাবে সেরে নাও তাহলে নেতাকর্মীরা দ্রুতভাবে এই কাজটা করে দিত এখন বলেন না বলে ওটা আমরা বলতে পারবো এটা অবহেলাই চলছে অবহেলা না চলি তো কাজটা হয়ে গেল না দিন আজ 2-2.5 মাসের কথা যে এই কাজটা দূরত্ব পাবো 4-5 মাস হয়ে গেছে এখন একটা বস্তাও ফেলায় না তাহলে এই নদী কি থাকবো এই বাড়ি কি থাকবো আর মাননীয় এসপি মহোদয়ের কাছে আঙ্গের আকুল আবেদন যে আমনে এদেশের সরকার আমরা জনগণের এলে আঙ্গের একটু সাহায্য করেন আমরা যেহেতু আমরা বাঁচি এই নদী ভাঙন রক্ষা পাই আমরা